আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হলো আম ভাজির রেসিপি। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আম আবার ভাজি করে খাওয়া যায় নাকি? যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা টক খেতে পছন্দ করেন, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই আম ভাজিটা। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আম ভাজির রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 4টা আম। এই আমগুলো এখন আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন একটা চাকু দিয়ে কুচি করে নেব। একেবারে কুচি করা লাগবে না, একটু হালকা এই যে এরকমভাবে। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এই যে সবগুলো আম আমি কুচি করে নিয়েছি, এখন এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, নেড়েচেড়ে একটু ভেজে দিয়ে দিলাম পাঁচফোড়ন সামান্য একটু, কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম চিংড়ি মাছ। এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মাছগুলো কিছু সময় ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম কুচি করা আম। আমগুলো দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই আম ভাজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের ভিতরে আম ভাজিটা খুব ভালোভাবে হয়ে যায়। এটা ঢেকে দেব না, এভাবেই নেড়েচেড়ে আম ভাজিটা করে নেব। ভিডিওটি দেখতে দেখতে একটু হলেও যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আম ভাজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি। এই চিনিটা মিষ্টির জন্য না, চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু টকের পরিমাণটা একটু কমে যাবে, খেতেও ভালো লাগবে। এখন নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো। নেড়েচেড়ে একটু মিশিয়ে ভাজিটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে পরিবেশন করে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই আম ভাজিটা। এই গরমে টক খেতে খুবই ভালো লাগে। তো এরকম করে আম ভাজি করেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।